আব্দুল কাদের জিলানীর নাম সবাই শুনেছেন তো মনে হয়। আব্দুল কাদেরের মা সন্তানকে ডাক দিয়ে বলছে, বাবা দিন শেখার জন্য ঘর থেকে বের হচ্ছ, ভালো কথা, আমি তোমাকে শুধু একটা নসিহা করব। আলেমদের কাছে মাঝে মাঝে গিয়ে বসবেন, বসে একটা বলবেন, হুজুর আপনি আমাকে একটা নসিহা করেন। যেখানে সুযোগ পাবেন সেখানে বলবেন, আপনি একটা আমাকে নসিহা করেন, একটু উপদেশ আপনি আমাকে দেন, এইগুলোকে কাজে লাগাবেন। মা তার সন্তানকে বলতেছে, বাজান আব্দুল কাদের, শিক্ষার জন্য তো যাচ্ছ, দিন শেখার জন্য যাচ্ছ, একটা কথা আমার মনে রাখবা বাবা। কি মা? তুমি বলো, জীবনে কখনো একটা মিথ্যা কথাও বলবা না। যাও, আমি তোমাকে একটা শিক্ষা দিয়ে দিলাম। আব্দুল কাদের জিলানী চলে গেলেন। মাঝপথে ডাকাত ধরেছে। কে ধরেছে? ডাকাত দল ধরে ফেলেছে। সবার কাছ থেকে যা পাচ্ছে সব নিয়ে চলে যাচ্ছে। কিন্তু ছেলেটা যখন একাকী, যখন তাদের সামনে ধরা পড়েছে, সুন্দর করে সালাম দিয়ে ফেলেছেন। সালাম দিয়ে বলছেন, আপনারা কি চান আমার কাছে বলুন, তোমার কাছে কি আছে? সঙ্গে সঙ্গে পকেটের মধ্যে থাকা স্বর্ণ মুদ্রাগুলো, যা যা ছিল সব পয়সাগুলো সব কিছু তার সামনে হাজির করে দিয়ে বলতেছে, এই যে আমার কাছে এগুলো আছে। ডাকাত অবাক হয়ে বলে, সব কিছু বলিলাই, সব দেখায় দিল, সব বলে দিল, কারণটা কি একটু প্রশ্ন করে দেখি। তো প্রশ্ন করছে, ও ছোট্ট যুবক, কিছু বলার আগে তুমি সব কিছু বের করে দিলা কেন? তুমি মিথ্যার আশ্রয় নিতে পারতে। সঙ্গে সঙ্গে আব্দুল কাদের বলছেন, মার উপদেশ, মা শিখিয়ে দিয়েছেন, জীবনে কখনো কোনো জায়গায় তুমি একটা মিথ্যা কথাও কখনো বলবা না। ডাকাতদের চোখ থেকে টপ টপ করে পানি পড়ছে। তারা মনে মনে চিন্তা করছে, এই যে অবৈধভাবে কামাই করে সন্তানদের জন্য যা রুটি রুজি করছি, এই দিয়ে তো কোনো লাভ হবে না। আমার সন্তানগুলো এদের মতো হওয়া দরকার, এর মতো হওয়া দরকার। ডাকাতি বাদ দিয়ে সব আল্লাহওয়ালা হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা জান্নাতের সংবাদ দুনিয়াতে পেয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ক্ষমতা নতুন পেয়েছেন, তিনি খেলাফতের দায়িত্ব পেয়েছেন তিনি। কিন্তু তিনি যে ঘরে থাকেন সেই ঘরের সঙ্গে লাগানো এক প্রতিবেশী ছিল। সেই প্রতিবেশীটা ছিল মহিলা মানুষ। ওই বেচারির স্বামীও নাই, ছেলে মেয়ে কেউ নাই। বয়স্ক ওই নারীটার দেখাশোনার মতো কেউ ছিল না, কাছাকাছি কেউ ছিল না। রাষ্ট্র ক্ষমতা পেয়েছেন প্রথম সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। খেলাফতের এত বড় দায়িত্ব পাওয়ার পরও কাউকে দায়িত্ব না দিয়ে তিনি করতেন কি? প্রত্যেক রাত্রিতে ওই মহিলার ঘরে ঢুকে তার কাপড় চোপড় ধুইয়ে দেওয়া, খাবার দাবার সব তিনি নিজেই হাতে সম্পূর্ণ করে দিতেন। কার ভয়? আল্লাহর ভয়। একদিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা খুব মনে মনে চিন্তা করলেন, আহারে ওই মহিলার চোখে তেমন তিনি দেখেন না, ছেলে মেয়ের স্বামী পুত্র কেউ নাই, দেখি তো তার খেদমত করার জন্য যায়। দরজায় নক করেছেন। দরজায় নক করে বলছেন, বুড়িমা আমি আপনার খেদমত করার জন্য আসছি, দরজা খুলুন। তিনি বলছেন, না লাগবে না। কেন? কিছুক্ষণ আগে আমার ঘরে একজন খেদমত করে চলে গেছে। ওমর ফারুক মনে মনে চিন্তা করলেন, কোন প্রতিবেশী হতে পারে, কোন লোকটা এই মহিলার খেদমত করতে পারে, তাকে চেনা দরকার। পরপর 3 রাত তিনি ওই মহিলার দরজার পাশে তিনি লুকায়া থাকলেন। প্রথম 2 রাত দেখতে পেলেন না। তৃতীয় রাতে দেখেন খালি পায়ে চট করে কে যেন ঘরের মধ্যে ঢুকে গেল। ভাবলেন ধরে ফেলবো এখন। বের হওয়ার সঙ্গে সঙ্গে পিছন দিকে চট করে তার হাতটা চেপে ধরে বলছেন, মান আনতা, তুমি কে? সামনের দিকে তাকায় দেখে কেউ না, রাষ্ট্রপ্রধান আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। ওমর ফারুক বলছেন, সব আপনি একাই কামাই করবেন, দিনের বেলাও কাজ আপনি করবেন, রাত্রেবেলার কাজটা তো আমাদেরকে দিতে পারতেন, আমরা তো বসেই থাকি। সাইয়েদনা আবু বকর বলছেন, ওমর রে, হাসরের ময়দানে আমার আমলনামা কিন্তু তোমার কাঁধে যাবে না, আমার কাজ আমাকে করতে দাও। দীর্ঘ 2টা বছর ওই মহিলার ঘরে গিয়ে একজন রাষ্ট্রপ্রধান তার সমস্ত খাবার দাবার জোগান দিতেন। বুড়া মানুষের পাশে থাকা কম দরকার না, বেশি দরকার। বুড়া মানুষকে অবহেলা করা যাবে? এই পৃথিবীতে যত ধর্ম আছে, যত দেশ আছে, যত ভাষা আছে, যত সভ্যতা আছে, সব সভ্যতার দিকে আপনি তাকায় দেখেন, এই পৃথিবীতে সবচেয়ে বেশি দাম বুড়া মানুষকে দিয়েছে একমাত্র ইসলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আমেরিকায় গড়ে উঠেছে বৃদ্ধাশ্রম, বুড়া মানুষের কোনো দাম নাই। গরু ছাগলের মতো তাদেরকে দেখে, কোনো মূল্যায়ন নাই। কিন্তু ইসলাম
ইসলাম একমাত্র বুড়া মানুষকে এত দাম দিয়ে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বুড়ার ব্যাপারে বলছেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। যখন কেউ বুড়া হয়ে যাবে, বাপ অথবা মা অথবা দুইজনই, সেই সময় তোমরা তাদের খেদমতে চুল পরিমাণ কোনো কষ্ট দিবা না, বরঞ্চ তোমার সেই সময় প্রয়োজনে চাকরি ছেড়ে দিয়ে হলো, ব্যবসা ছেড়ে দিয়ে হলো তোমার বাপ মার সেবা করা ফরজ। কে করে দিয়েছেন? কে করে দিয়েছেন? আজকের দুনিয়া থেকেই হুকুম কেউ মানে? ঢাকার দিকে যান, ওই গুলশান, ওই ধানমন্ডি, জুয়েচেস, বড় বড় অভিজাত এলাকার পরিবেশগুলো দেখে আসেন। সেই জায়গায় বুড়া বাপ মাদের কোনো জায়গা হয় না। সেই বুড়া বাপ মাগুলোকে পশ্চিমা সংস্কৃতি, ইউরোপিয়ান সংস্কৃতি লালন করে তাদেরকে বৃদ্ধাশ্রমে রেখে আসে। অসভ্য সন্তান না সভ্য সন্তান? বলেন অসভ্য না সভ্য? ঠিকই মাস্টার্স পাস করেছে, পিএইচডি ডিগ্রি নিয়েছি, এমফিল করেছে, ডাক্তার হয়েছে, ইঞ্জিনিয়ার হয়েছে, কিন্তু সে বাপ মার সেবাটা শিখে নাই। একমাত্র কারণ হলো জাতির হাতে দেওয়া হয় নাই কিসের শিক্ষা? ঢুকায় দিয়েছিল শরীফ শরীফা। কি ঢুকাইছিল বলেন? শরীফ শরীফা ঢুকাইছিল। মুহাম্মদ কবিতার জায়গায় লাল গুরু ঢুকায় দিছিল। উল্টা পাল্টা করে জাতির শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করার জন্য তারা বিশাল বড় মস্ত বড় প্ল্যান নিয়েছিল। আরেকটা প্রশ্ন আমি করবো আমার বন্ধুগণ, বলুন তো, দাদার যুগে তালাক বেশি না আজকে ভাইদের যুগে তালাক বেশি? দাদার যুগে শিক্ষিত বেশি না আজকে ভাইদের যুগে শিক্ষিত বেশি? ভাইদের যুগে শিক্ষিত বেশি হয়ে সংসার টেকে না, দাদা হয় ভালো। কি ঠিক কিনা কর? দাদার যুগে শিক্ষার হার ছিল না, কিন্তু তালাকের হার কম ছিল, তালাক ছিল না। আজকে যত শিক্ষিত বেশি, তালাকটা সেই সমাজে কম না বেশি? কেন জানেন? মূল কারণ হলো দিন থেকে ছিটকে পড়া, দিন থেকে ছিটকে পড়া।